আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আবারও একটি ক্লাস নয়, আজকে আমরা একটি সেমিনার নিয়ে হাজির হলাম। তো ধরেন ফ্রি সেমিনার আমি অনলাইনে দেই, সাধারণত আজকে অনলাইনে আমরা একটি ফ্রি সেমিনার, অনলাইনে তো ফ্রি সেমিনার একটা আয়োজন করছি। কিসের সেমিনার? আপনাদের যারা এসএসসি 26 ব্যাচের তাদের জন্য। আমাকে অনেকে বলে ভাই তো বায়োলজি তো অনেক কঠিন লাগে, কিভাবে কি করব। আজকে আমরা বায়োলজিকে নিয়ে একটা সেমিনার, যেহেতু আমি বায়োলজি পড়াই, বায়োলজিকে নিয়ে আজকে আমরা একটি সেমিনারের আয়োজন করলাম। আমরা যদি দেখি, এখানে আমি নোট করে রেখেছি আমরা কি কি পাবো এই সেমিনারের মধ্যে। আমরা যদি দেখি, আমরা প্রথমেই বায়োলজি আসলে কতটা সহজ ও মজাদার একটা বিষয় সেই সম্পর্কে জানবো। এখন বলবে অনেকে ভাই বায়োলজি দেখলেই তো অনেকের জ্বর উঠে যায়। তো আপনি বলতেছেন এই বায়োলজি আসলে কতটা সহজ, মানে শুধু সহজ নয়, কতটা সহজ আবার মজাদার একটি বিষয়, এটা তো শুনলেই অনেকের হাসি পাবে। আচ্ছা ভাই, তাহলে দেখতে থাকো আমাদের সাথে। তারপরে আমরা দেখব এই A+ পাওয়ার গ্যারান্টি কৌশল, শুধু কৌশল নয়, গ্যারান্টি কৌশল সম্পর্কে আজকে আমরা জানবো। এই বোর্ড প্রশ্নের আড়ালের দিক, আমরা তো এই এত দূর পর্যন্ত এই জীবন সম্পূর্ণই দেখে আসলাম যে আমরা বোর্ড প্রশ্ন সলভ, এই সিকিউ সলভ, বোর্ডের এমসিকিউ সলভ, বাট বোর্ড প্রশ্নের আড়ালের যে গেমটা আছে সেইটা সম্পর্কে আজকে জানবো। কিভাবে পড়লে মুখস্থ নয় বোঝা যায়, কিভাবে পড়লে মুখস্থ নয় বোঝা যায়। এটা কিন্তু ভাই এই যে টপিকটা, এটা কিন্তু একটু একটু নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বলি, অনেকে বায়োলজি ডিরেক্ট মুখস্থ করে। ভাই যারা তোমরা মুখস্থ করতে পারো তারা ভিডিওটা পজ করে চলে যেতে পারো। আর যারা বায়োলজি নিয়ে অনেক পেরা খাও, যারা মুখস্থ করতে পারো না, তাদের যে আমরা বলবো কিভাবে মুখস্থ নয় বোঝা যায়। আর বায়োলজিকে বুঝতে হবে, মুখস্থ নয়। সর্বশেষ যেটা আজকে দেখবো আমরা, সর্বশেষে রয়েছে সেরা কুইজ। এই কুইজ করে পুরস্কার, কুইজের মাধ্যমে কিছু পুরস্কার আছে, সঙ্গে থাকো, সবাই পাবে। দেখো, আমি একটা অধ্যায়কে নোট করেছি, এই বায়োলজির 12তম অধ্যায়, যেটা এসএসসি 26 ব্যাচের শর্ট সিলেবাসের মধ্যে রয়েছে। কি রয়েছে এই 12তম অধ্যায়। তো সেখানে আমরা কিছু টপিক যেগুলা আমরা মিনিমাম যদি এই টপিক গুলা পড়ো, তাহলে এই টপিকের বাহির থেকে কখনোই তোমার এই সিকিউ আসবে না, কখনোই তোমার বাহির থেকে সিকিউ আসবে না। এই যে ধরো বংশগতি আছে, বংশগতির মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে, এই ডিএনএ, আরএনএ এবং জিন। এই 4টি তোমার বংশগতির মাস্ট গুরুত্ব, এখান থেকে প্রশ্ন আসবেই ভাই। আমি তোমাকে যদি এই বিগত 2025 সালের এই পরীক্ষা বোর্ড প্রশ্নগুলা যদি অ্যানালাইসিস করে দেখাই, তাহলে দেখতে পারবে ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন থেকে মাস্ট একটা না একটা থেকে প্রশ্ন আসছেই পরীক্ষার মধ্যে। আচ্ছা গেল 2 নম্বর। আমরা যদি এই পাঠের মধ্যে দেখি ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য আছে, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য আছে। তারপরে আছে ডিএনএ অনুলিপন। এই যে আপনাদের ধরেন ডিএনএ অনুলিপন আছে, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, তিনি একটা মটরশুঁটি নিয়ে গবেষণা করেছিলেন, এর কিছু ব্যাখ্যা আছে পাঠের মধ্যে। তারপরে যদি দেখি আমরা মানুষের এই যে আছে লিঙ্গ নির্ধারণ, হালাল ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, এটা হলো এই যে চোখের যে এই মানুষের রং চিনতে পায় না, চোখের যে সমস্যাটা হয় সেটা। থ্যালাসেমিয়া একটা রোগ, আরো সম্ভবত 2টা রোগ আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে এইগুলাই করে। এই যে 3, 4, 5, 6, 7, 7টা টপিক, 7টা টপিকের একেবারে যদি ধরো তুমি বেসিক থেকে প্রো হইতে চাও এই 7টা টপিকের মধ্যে, আর 7টা টপিক যদি পড়ো, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার আর মানে এই পার্টের সিকিউ এর বাইরে থেকে আসবে না, প্রথমত। দ্বিতীয়ত যদি দেখো তোমরা এই 7টা টপিককে যদি আমি ক্লাস নেই, সর্বোচ্চ আমার এই 7টা টপিকের উপর 3টা ক্লাস নিলে 7টা টপিক কভার হয়ে যায়। তো আবার 3টা ক্লাস কি 9 ঘন্টা 10 ঘন্টা করে না, 1 ঘন্টা করে যদি আমি 3টা ক্লাস নিই, 3 ঘন্টা সম্পূর্ণ সিকিউ কভার। 1 ঘন্টা আরো যদি এমসিকিউর উপর দেই, একটা পার্ট সম্পূর্ণ কভার হয়ে যাবে। তোমার একটা সিকিউ হয়ে যাবে, 2-3টা এমসিকিউর প্রিপারেশন তোমার ডান হয়ে যাবে। আচ্ছা, একটা অধ্যায় সম্পর্কে আমরা কিছু ধারণা দিলাম। এখন দেখো, এই যে আমরা
মেইন টার্গেট কিন্তু আমাদের এই যে 12তম অধ্যায় জীববিজ্ঞান সেটা নিয়ে নয়। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হলো আজকের সেমিনার সম্পর্কে। তাহলে বায়োলজি যে আমি প্রথমেই বলেছিলাম আসলে কতটা সহজ ও মজাদার, তাহলে আসো আমরা একটু দেখি। এখানে আমি একটু নোট করছি, এই যে আপনারা কি জানেন জীববিজ্ঞান আসলে কি? জীববিজ্ঞান কি আসলে কি জানেন? ভাই আমি আপনাকে প্রশ্ন করতেছি, বলেন তো জীববিজ্ঞান কি? দেখেন, জীববিজ্ঞান মানে শুধু মুখস্থ না, এখানেও সেম কথা, বরং আপনি কে, কেন আপনি এমন, আপনি কেন বাঁচেন আর কেন মরেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিষয়টা মজাদার না ভাই? আমি আবার বলি, জীববিজ্ঞান মানে মুখস্থ বিষয় না, আপনি কে। জীববিজ্ঞান বলতেছে আপনি কে, আপনি কেন এমন, আপনি কেন এমন, আমি কেন এমন, আমরা কেন এক নই। তারপরে দেখেন, আপনি কেন বাঁচেন, আপনি কেন মরেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে জীববিজ্ঞান। সাধারণ এটা সংজ্ঞা নয়, বোঝার জন্য দিলাম ভাই। আচ্ছা, 2 নম্বরে যদি দেখো তাহলে দেখতে পারো, এই আমি লিখছিলাম, আচ্ছা আপনারা কি জানেন, এখানে কিছু লজিক্যাল কথাবার্তা আছে, তোমরা পড়ো। আমি দেখতেছি 1টা মিনিট আমার ভিডিওটা কি চলতেছে, আমার ভিডিওটা চলতেছে, থ্যাংক ইউ। এখানে দেখো তোমরা অলরেডি কিভাবে পড়ে ফেলছো অনেকে। আমি লিখে রাখছিলাম যে পেঁচা রাতে চোখে দেখে, এটা কিন্তু সবাই জানে, বাট চামচিকার কান যে তার পায়ের কাছে, সেটা কে জানে ভাই? চামচিকার কান পায়ের কাছে, অনেক মজাদার বিষয় না? গেল একটা। তারপরে দেখো অক্টোপাসের 3টা হৃদয়, 3টা হৃদয়ে, আচ্ছা যাই হোক, 3জনকে নয় 2জনকে জানে হয়, সেটা অন্য বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। অক্টোপাসের 3টা হৃদয় ভাই, মজার বিষয় না? তাহলে এখানে কি আমাদের মুখস্থ করার বিষয়? এটা কি তুমি কোনদিন ভুলবে ভাই, যে অক্টোপাসের 3টা হৃদয়, এই যে ভাইয়ের ক্লাসে করেছিলাম, সেটা তো কোনদিন ভুলবে না তুমি। পেশায় রাতে চোখে দেখে, এটা কি কোনোদিন ভুলো তুমি? ভুলবা না। যেমন তুমি ছোট থাকতে শিখেছিলে গুড় অর্থ ভালো, বের অর্থ খারাপ, বিগ অর্থ বড়, স্মল অর্থ ছোট, এগুলা কি কোনোদিন তুমি ভুলো? এগুলা তো ভুলো না ভাই। কেন ভুলো না? কারণ ওই ওয়ার্ড গুলা তুমি একটা সিচুয়েশন, একটা স্টোরি, এগুলোর মাধ্যমে তুমি তোমার এই শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরির মধ্যে তুমি স্থাপন করেছো, যার কারণে তুমি ওয়ার্ড গুলার ভুলতে পারতেছো না। আমরাও সেইভাবে বায়োলজি পড়বো, যাতে আমাদের মুখস্থ নয়, এমন ভাবে পড়বো যাতে ওই জিনিসগুলাই আমাদের মুখস্থ ছাড়া পরীক্ষা দিতে পারি, পরীক্ষার পরও আজীবন যাতে আমাদের মনে থাকে। আচ্ছা দেখো, আমাদের পরে পরে আমি আরেকটা এই প্রশ্ন তোমাদের জন্য রাখছি। আপনার হাত যদি কাটে তাহলে রক্ত তো করবে অবশ্যই, রক্ত যেহেতু আসছে, রক্ত তো সারাদিন করে না, রক্ত তো এক সময় বন্ধ হয়ে যায়, তাই না? তাহলে এই রক্তটা যে পরে বুঝলাম ভাই, কাটলে রক্ত আসে, আপনি একটা বড়া বালতিতে যদি একটা ছিদ্র করেন তাহলে অবশ্যই পানি পড়বে, আপনার হাতে রক্ত আছে, কাটলে অবশ্যই রক্ত পড়বে, বাট রক্তটা বন্ধ হয় কিভাবে, সেটা কি তো বলতে পারবে? 2 নম্বর প্রশ্ন আমি রেখেছি, এই দেখেন, আপনাদের এক একজনের চেহারা এক এক রকম কেন? আমাদের এক একজনের চেহারা এক এক রকম কেন, তোমরা বলতে পারবেন? এটার উত্তর সাধারণ অনেকেই জানতে পারে, এই পাঠের এই ডিএনএ আরএনএ সম্পর্কিত তথ্য আপনারা অনেকেই জানতে পারেন, অনেকে নাও জানতে পারেন। যাই হোক, এই সকল কিছুর উত্তর পাওয়ার জন্য আমাদের কাছে আছে কি? মজাদার জীববিজ্ঞান। বুঝতে পারছো ভাই কি জন্য আমি মজাদার লিখছিলাম? হলো বিষয়গুলো। এখন আসো এ প্লাসের যে বিষয়টা, এসএসসি তে এ প্লাস পাওয়া মূল টার্গেট নয়, আমাদেরকে 95 পাইতে হবে, বুঝাইতে পারছি ভাই? বাট আমাকে বলতেছে ভাই এই ফাঁসি তো করতে পারবো না, 95 এর কথা তো আর দূরের বিষয়, স্বপ্ন। তাহলে আমরা এ প্লাস যদি আমরা চিন্তা করি, দেখো ভাই এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য আপনাকে প্রশ্নের কিছু সমস্যার জন্য আমরা এই কিছু ব্রেক নিয়েছিলাম। যাই হোক, আমি আবার বলতেছি, রিপিট করলাম যে এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য আপনাকে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। এবং প্যাটার্নটা কি? প্যাটার্নটা আসলে কি? প্যাটার্নটা হলো, ধরো এই ফিজিক্সের কথা যদি আমি বলি, তাহলে ফিজিক্সের মধ্যে দেখবে এই তোমার একটা ম্যাথ দিল 3 নম্বরে, আর ওইটা রিলেটেড আর একটা ম্যাথ দিল 4 নম্বরে, শেষ। তুমি সূত্র বসাইলা, এই ত্বরণ বাইর করতে তুমি এস ইকুয়াল ভিটি দিলা, এস ইকুয়াল ভিটি দিলা, বি এর মান বসাইলা, টি এর মান বসাইলা, এস এর মান বাহির হয়ে গেল, 3 লাইনে তুমি 3 মার্ক পেয়ে গেছো।
বাট ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে সেরকম নয়। কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু বর্ণনা দিতে হবে। আর বায়োলজির ক্ষেত্রে যদি তুমি দেখো, বায়োলজির ক্ষেত্রে কি করতে হবে? বায়োলজির ক্ষেত্রে তোমাকে চিত্রের উপর মাস্ট তোমাকে গুরুত্ব দিতে হবে। কিসের উপর? আমরা এখানে লিখলাম কিসে? চিত্রের উপরে। চিত্র যদি তুমি আঁকতে পারো তাহলে তোমার নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায়। ঠিক আছে? তোমাকে ধরো তোমাকে বললো যে এই ডিএনএ সম্পর্কে বর্ণনা দাও, বা তুমি বুঝতে পারছো প্রশ্নটা করার পরে যে ডিএনএ সম্পর্কে আমাকে বলতে হবে, তাই না? তো যাই হোক, আমাদের কিছু ঝামেলা হইতেছে, শব্দ হইতেছে, সমস্যা নেই। ডিএনএ এর সম্পর্কে যে যেই সময় তুমি বুঝতে পারবে যে বলেছে, তখন কি করবে? তুমি ডিএনএ সম্পর্কে ডিএনএ এর ধরো সংজ্ঞাটা দিলে, তারপরে তুমি ডিএনএ চিত্রটা আঁকলে, এই সম্পর্কে যদি আরো তুমি কিছু জানো দিতে পারো, না দিলেও তোমার 3 মধ্যে 3 দিবে, 4 মধ্যে 4 দিবে। যাই হোক, বিষয়টা গেল। বুঝতে পারছো ভাই? এই যে প্রশ্নের প্যাটার্নটা, যেটা প্রশ্নের প্যাটার্নটা তোমাকে জীববিজ্ঞানের চিত্রের যে বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আসো এই এখানে দেখো একটা জিনিস, একটা অবাক করা বিষয় হলো আমাদের শরীরের রক্ত একবার ঘুরে আসতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে। এই সম্পূর্ণ এত বড় শরীরে সম্পূর্ণ রক্ত ঘুরে আসতে মাত্র 30 সেকেন্ড সময় লাগে। একটা বিষয় গেল। এছাড়াও মানব শরীরে 37 ট্রিলিয়ন কোষ রয়েছে। 37 ট্রিলিয়ন, বুঝতে পারছো ভাই? মিলিয়ন না, কিন্তু মিলিয়নও না, 37 ট্রিলিয়ন কোষ রয়েছে মানব শরীরে। তুমি কি দেখছো? অবশেষে যাই হোক, আমরা এখন লাস্ট পার্টে চলে এসেছি। আমরা তখন মজা করছি, যাই হোক, বাট এখন দেখো সর্বশেষে কি বিশাল অফার। যাই হোক, তোমাদের টেস্ট পরীক্ষা সামনে, পরবর্তীতে তোমরা ফাইনাল পরীক্ষা দিবে। তো যাদের তো সিলেবাস শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, যারা শেষ হয় নাই তাদের জন্য একটা আমি অফার দিতেছি, যা তোমার ওই যে যেই পরীক্ষায় হোক, টেস্ট পরীক্ষায় হোক অথবা এসএসসি পরীক্ষায় হোক, তোমার A+ এর গ্যারান্টি দিতে সক্ষম হবে। ওই অফার A+ এর গ্যারান্টি দিতে সক্ষম। কি দেখো, এই যা হচ্ছে 1 থেকে 1.5 মাসের মধ্যে এই আমাদের সেই কোর্সটি 1 থেকে 1.5 মাসের মধ্যে, কি ধরো তোমার যেই সিলেবাস আছে, আমি সম্ভবত দেখছিলাম 1 থেকে 4 পর্যন্ত, আর লাস্টের দিকে 11 থেকে 12-13 পর্যন্ত সম্ভব। যাই হোক, সম্পূর্ণ এই 4-3-7টা চ্যাপ্টার হোক অথবা 3টা চ্যাপ্টার হোক, যাই হোক, যদি টেস্ট পরীক্ষা হয় তাহলে তো 3টা থাকতে পারে অথবা 4টা থাকতে পারে। এই সম্পূর্ণ 3-4টা চ্যাপ্টার এই 1 থেকে 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ শেষ হয়ে যাবে আমাদের এই কোর্সে। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যেখানে থাকবে প্রতিটি অধ্যায়ের নোট থাকবে। ধরো আমি তোমাকে এইরকম নোট, আমি দেখো অনেকে, আমি কিন্তু চাইলে ভাই তোমাদের ভিডিও চালিয়ে বলতে পারতাম বংশগতি, দিতাম পারতাম ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, জিন, এভাবে আমি লিখতে পারতাম। বাট আমি এইভাবে লিখি না, আমি কিন্তু সম্পূর্ণ নোটটা আগে সাজিয়েছি যাতে তোমাদের সময়টা নষ্ট কম হয়, যেহেতু পরীক্ষার সামনে। তাই এইভাবে আমি তোমাদেরকে নোট দিলাম, 3-4 পৃষ্ঠার নোট দিলাম। তুমি ডিরেক্ট সেইগুলাকে পড়লে, আমি লেকচার দিলাম সেগুলোর উপর বুঝলে তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। তুমি যেই সময় আমার লেকচারের সাথে নোটগুলা দেখবে, দেখার পর ক্লাসটা শেষ হওয়ার পর তুমি আবার 1 থেকে 2 বার 3-4 পেজের, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে 3-4-5 পেজের নোট হবে। বাট সেই নোটের ভিতর থেকে আমি গ্যারান্টি দিতে পারি 100% প্রশ্ন আসবে। যাই হোক, থাকলো নোট থাকলো। তারপরে এখানে আছে আমাদের বিশেষ কিছু লেকচার, ওই যে ওই নোটের উপর বিশেষ কিছু লেকচার। তারপর অধ্যায়ের এমসিকিউ থাকবে, কারণ এমসিকিউ কিন্তু অনেক বড় ক্যারি করে মার্ক পরীক্ষার মধ্যে। এটা এসএসসি 25 বেসের অনেকেই বাস খাইছে, তোমরা জানো। প্রায় মানুষই জীববিজ্ঞানে ফেল করছে, এই তোমার এই 6 লাখ সম্ভবত ফেল, ম্যাথের মধ্যে জীববিজ্ঞান, ইংলিশে এরকম ফেল করছে অনেকে। তো এমসিকিউ মাস্ট একটা দেখবে। তুমি এমসিকিউর জন্য তোমার A+ মিস হয়ে গেছে, এমসিকিউর জন্য তুমি পাস করতে পারবে। এমসিকিউ মারাত্মক একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে দেখো সিকিউ তো পারতে হবে ভাই। এমসিকিউ পারলাম, সিকিউ পারি না, কিছুই না। এমসিকিউ তো দাগিয়েই দেওয়া যায়, হইলো না হইলো নাই। আর সিকিউ পারি না, আমাদের ফায়দা হয়েছে? ফায়দা হয় নাই। সিকিউ এর জন্য আবার রয়েছে তোমাদের এমসিকিউ। সিকিউ এর জন্য কি রয়েছে? এমসিকিউ সিকিউ এর জন্য রয়েছে তোমাদের
পিডিএফ, তোমাদের পিডিএফ, ওই যে 3 থেকে 4 পেজ, এমসিকিউর জন্য 2 থেকে 4 পেজ, এগুলা পিডিএফ পাবে। পিডিএফ গুলা একদিন নিয়ে বসলে, লেকচার যে 2-3 ঘন্টা একদিন নিয়ে বসলে, আর পিডিএফ যেদিন দেখলে ওই দিনই পিডিএফ দেখার আগে তুমি পড়ে ফেললে সর্বোচ্চ তোমার একটা চ্যাপ্টার শেষ করতে 2 থেকে 3 দিন। বুঝতে পারছো ভাই? সর্বোচ্চ তোমার 2 থেকে 3 দিন। তারপরে এগুলা শেষ করলে তুমি কি করতে হবে? বোর্ড প্রশ্ন সমাধান সহ পরীক্ষা সেরা বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। তোমার সবকিছু হইলো, তোমার এমসিকিউ সিকিউ প্রশ্ন হইলো, এই পার্টের মধ্যে যা ছিল বেসিক থেকে যা ছিল সব প্রো হইলা। বাট পরীক্ষা তো এগুলো আসবে না, পরীক্ষা তো আসবে প্রশ্নগুলা তো তুমি পড়ো নাই। তাই তোমার সব শেষে প্রশ্ন নিয়ে বসলা, যেই সময় তুমি সবকিছু পারবে প্রশ্ন নিয়ে বসবে, তখন দেখবে আধা ঘন্টার সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে তোমার বোর্ডের যা প্রশ্ন 20 থেকে 25টা তুমি বসে বসেই সলভ করতে পারবে। যাই হোক, দেখবে ভিডিওটা চলতেছে কিনা। আমাদের ভিডিওটা চলতেছে, ওই শেষ, আমরা এখন শেষ করে দেব। যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে আমি এখানে নোট করে রাখছিলাম যে আমি চাই না আপনি শুধু পাস করেন, আমি চাই নাকি আপনি শুধু পাস করেন। আমি কি চাই? আমি চাই যে আপনি বুঝুন, শিখুন, তারপর কি জিতুন। বুঝুন, শিখুন এবং জিতুন। জিত কি? ধরেন আপনার পরীক্ষা হলো 90, আপনি 100-এর পরীক্ষা আপনি 95 পাইলেন, এর উপরে পাইলেন, সেটাকে বলে জিতছে না। বলে আপনাকে আগে কি করতে হবে? বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপরে জিততে হবে। যাই হোক, এজন্য কি, এজন্য আমি আছি আপনার পাশে, আমি আছি কি আপনার পাশে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কিন্তু আজকে খাই না ভাই, আপনার পাশেই আছি। দেখা হচ্ছে আমাদের বিজয়ের সীমান্তে। আজকের মতো এখানেই বিদায় নিই ভাই। আসসালামু আলাইকুম, টাটা।